মানুষগুলো এই জুলাই অভ্যুত্থানে স্ত্রীকে সমুন্নত রাখার স্বার্থে নতুন একটা বাংলাদেশে স্বপ্নকে বাস্তবায়ন করার স্বার্থে আপনারা কাউকে ভয় পাবেন না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পিছনে কি কেউ বন্ধ ধরে রেখেছে? আপনারা আমাদেরকে বলবেন, দেশি বিদেশি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে নিয়ে কাজ করে এরকম কোন শক্তি কি আপনাদের পিছনে বন্দুক বা ছুরি ধরে রেখেছে? আছেন মানুষ নাহিদ ইসলাম, আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে আমরা জানি আপনারা কেউ মৃত্যুর পাওয়া করেন না, করবেন না। আপনারা এই বিতর্কিত উপদেষ্টা পরিষদকে সংস্কার করুন, কি পক্ষে উপদেষ্টা নিয়ে হচ্ছে ওগুলোকে পরিষ্কার করুন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করার জন্য আমাদেরকে আরো জীবন দিতে হবে, আরো রক্ত দিতে হবে। আমরা প্রস্তুত আছি, আমরা আপনাদেরকে ব্যর্থ হতে দেব না। আমরা বলতে চাই, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দেখুন সেখানে কেউ কিন্তু বিতর্কিত হতে পারে, বিতর্কিত হতে পারে, তাহলে তাকে বের করে দেবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে ব্যবস্থাটাকে কিন্তু বোঝাচ্ছি, বিশেষ করে ব্যক্তি বিতর্কিত হলে তিনি যাবেন সকল তা কিন্তু নয়, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটা হচ্ছে আমাদের, আমরা যদি বুঝাতে চাই সেটি। এবং আরেকটি কথা বলতে চাই, এই যে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি, আপনারা দেখেছেন তারা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোক বেরিয়ে রয়ের সহযোগিতায় তারা একটি সমাবেশ করতে চেয়েছিল এখানে। এই যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা তাদের সেই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে, তাদের সেই চক্রান্তকে মোকাবিলা করার জন্য সেখানে একটি শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে গেছে। সেখানে আমাদের আক্রমণ করা হয়েছে, দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে। সেখানে এই যে মাইক করা ছিল তার মাইক ভেঙে যাচ্ছে, তাকে আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেছেন সেখানে আশেপাশের বিক্ষুব্ধ জনতা ছিল, বিক্ষুব্ধ জনতা যখন দেখেছে যে এই যে চলন আন্দোলনকারী প্রবীণরা দেশের জন্য জীবনের প্রেরণা করে নেতৃত্ব দিয়েছে, তাদের উপরে এই সন্ত্রাসীরা আক্রমণ করছে, তখন কিন্তু তারা নেমে সেই প্রতিবাদ গড়ে তুলেছে। অথচ এই বাটপাররা বিভিন্ন অ্যাম্বাসিডার দিয়ে আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে, আন্তর্জাতিক মহলে তারা যে মেসেজ দিয়েছেন যে আমি নাকি জাতীয়বাদী কার্যালয়কে আগুন দিয়েছি। এখন বিষয়টি কেমন আছে? গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা মেট্রো রেলে গিয়ে পৃথিবীতে গিয়ে কান্না করে দেয়, আর তার পৃথিবী ভেঙে পড়েছে, মেট্রো রেল তার নষ্ট হয়ে গেছে। এদিকে যে হাজার হাজার মানুষের জীবন চলে যাচ্ছে, এদিকে তার কোনো মাত্র নাই। তো এই দিনে যারা বুঝে না বুঝে জাতীয়বাদীর পক্ষ নিয়েছেন তাদেরকে বলতে চাই যে আপনারা আগে ঘটনাটা ভালোভাবে জানেন। সেই দিন সেখানে অনেক ছাত্র নেতারা, অনেক শ্রমিকরা, অনেক জনতারা সেখানে হাত পেয়েছিল এবং তাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু আছে। তাদেরকে যারা তাদেরকে সন্ত্রাসের আহত করেছে, আক্রান্ত করেছে, মাথা ফাটিয়েছে, তাদের জন্য আপনাদের কি হয় না, কষ্ট হয় না? ওই মানে বেরিবান্ধার বাচ্চার দলের ওই লোকদের তাদেরকে বিল্ডিং লোকের সে বিল্ডিংয়ের জন্য আপনাদের আশ্বাস হয়। আপনার আগে চ্যালেঞ্জ করে বলতে পারি, জাতীয়বাদী একটা আলাদা কোনো গায়ে শুধু কোনো ধরনের হাত দেওয়া হয় নাই। তাহলে এই ধরনের মিথ্যা অভিযোগের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জনগণের প্রতি আমরা আরো বলতে চাই যে এই প্রশাসনে আওয়ামী লীগের যে প্রেতাত্মারা এখনো ভর করে আছে বিভিন্ন জায়গায়, শেখ হাসিনার রুহানি সন্তানেরা এখনো রয়েছে। এই যে গোলাম রব্বানীর ভাই গোলাম তাকে ট্রান্সফার করে দেওয়া হবে ভাই আগ্রা চলবে মাত্র যে দানবেরা, যে রাক্ষসেরা এই ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, ছাত্রদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে, তাহলে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এক জেলার পিসি আরেক জেলায়, হ্যাঁ, এক থানার ওসি আরেক থানায়, মাত্র প্রশাসন থেকে বিভিন্ন দপ্তর পরিচালনা করে।
তাহলে এই যে ফ্যাসিবাদের যে মূল, সেই ফ্যাসিবাদের মূল উৎপাদন হয়েছে